নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মনিকার লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরেই আমি আর একটা ব্লগ নিয়ে এলাম। অনেক দিন কোনো লং ভিডিও আমি বানাইনি, কারণ লং ভিডিও বানাতে গেলে এডিট করা তার ভিডিও তৈরি করা, তো সত্যি সময়ের জন্য আমি কোনো লং ভিডিও বানাতে পারিনি। তো অনেক দিন পরে ইচ্ছে হলো যে একটা ভিডিও বানাই, তো তাই আমি ভিডিওটা আপনাদের জন্য বানালাম। তো দীঘায় গেছিলো গাড়ি ভাড়াতে আপনাদের দাদা, সেই জন্যে মাছগুলো নিয়ে এসছে। কাল রাত্রিবেলা এসেছে, তাই ফ্রিজে ছিল। মাছগুলো শক্ত বরফ হয়ে গেছে, তাই আমি ওই গামলাতে জল দিয়ে মাছগুলোকে রেখেছিলাম যাতে বরফটা গলে যায়। তা মাছগুলো একটু নর্মাল হইতে আমি মাছটা কেটে নেব। তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা একটা মধুভলা। এটা এই মাছটা খেতে খুব টেস্ট হয়। আর এটা ইলিশ মাছটা, তো এই ইলিশ মাছটার কাটবো আজকে, তো এইটাই রান্না হবে। আর মধুভোলাটা আমি রেখে দেব, ওটা পরের দিন করব। তো ইলিশ মাছকে বেগুন দিয়ে আমি ঝোল করব। তো আমার মিস মাছ কাটা দেখতে এসে সাইডে দাঁড়িয়ে আছে। তো ইলিশ মাছ এর আগেও খাওয়া হয়ে গেছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কারণ বাপের বাড়ির নদী থেকে যে টাটকা ইলিশ মাছটা ধরে, তো বাড়ি আসার পথে আমি মাছ নিয়ে এসেছিলাম। এখানে তো খুব টাটকা ইলিশটা পাওয়া যায় না, একমাত্র বাপের বাড়ি থেকে এই মাছটা টাটকা ইলিশ মাছটা পাওয়া যায়, কারণ বাপের বাড়ির গায়েই নদী। তো ইলিশ মাছের মাথাটা আমি বের করে নেব, কারণ মাথাটায় মাছ রাখলাম না। ওই মাথাটা দিয়ে কোনো পুঁই শাকটা তরকারি করলে খেতে ভালো লাগে, তাই জন্য মাথাটা আমি আলাদা করে নিলাম। এমনিতে তো ইলিশ মাছে কাঁটা প্রচুর, তো ছোটো করে একটুখানি পেটি বের করলাম আমার ছোটো মেয়েটার জন্য। দেখি যদিও আস্তে আস্তে ছাড়িয়ে ওকে খাওয়াতে পারি। ও সাইড থেকে দাঁড়িয়ে আছে, আমি মাছ কাটছি, তাই জন্য ও বলছে তোমার হাতে আমি আর খাবো না, আমি মাছ কাটছি, আমার হাত গন্ধ ছাড়বে। তো মাছটা কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মাছটা রান্না করবো, তার আলু বেগুন ওখানে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ওটা কালো সর্ষে বাটা, সাদা সর্ষে না, কালো সর্ষে দিতে হবে। হলুদ, লঙ্কা, নুন। প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এগুলোও দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু ভেজে তারপরে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে কি টমেটো আর পেঁয়াজটা জুড়ে যায়। মাছগুলো এই যে ভেজে রেখেছি, আর বেগুনটাও ভেজে নিয়েছি। এরপর এখানে মশলাটা কষিয়ে নেব। তো আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছি, তো আদা রসুন একটু সামান্য বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য একটু পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো ভালো করে। যে ভেজে রাখা আলু বেগুনটাও দিয়ে দিলাম। তো মশলাটার সঙ্গে আলু বেগুনটা ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। এরপরে ঝোলটা ফুটে গেলে বেটে রেখেছিলাম যে কালো সর্ষে, সেই সর্ষে বাটা একটু দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে দিয়ে দেবো, সব মাছগুলোকে দিয়ে সামান্য ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল। তো আমি খেতে দিয়েছি, তো খেয়ে বলবে কেমন হয়েছে। তো সবার খাওয়া হয়ে গেছে, ও লাস্টে খাচ্ছে, কেন গাড়ি নিয়ে গেছিলো ভাড়ায়। তো সত্যি কথা কিন্তু সমুদ্রের ইলিশে কোনো টেস্ট নেই নদীর ইলিশের যে টেস্টটা আছে। চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।